সবাইরে সালাম আদাব নমস্কার। আমি প্রীতম দাস। আমি শাপলাকলি প্রতীক নিয়ে এনসিপির প্রার্থী হিসেবে শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভীবাজার সাইডে প্রতিদ্বন্দ্বিতা করলাম। আপনারা জানেন আমি আপনারই সন্তান। আমি আজকে আপনার সামনে আইছি যে আগামীকালকে নির্বাচনের আর আমি শাপলাকলিতে অবশ্যই ভোট চাই। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি একজন প্রার্থী। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম। আপনারা যারা ভোটাররা যারা আসুন, আমি যেমন এই শ্রীমঙ্গলের কমলগঞ্জের সন্তান, আপনারাও তেমনি এই মাটিরই সন্তান। তো আপনারা তো ভোট দিবা যে আমরা এলাকা যাতে ভালোভাবে চলে, শান্তিপূর্ণ অবস্থা থাকে, উন্নয়ন হয় ওটার লাগি। তাইলে বিগত যে 1.5 বছরে কারা কারা এলাকারে অশান্ত করছে আর খেয়ে শান্তিপূর্ণ অবস্থায় রাখছে, এই বিষয়গুলো বিবেচনা করবা। আপনারা জানেন যে আমরা যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়া আমরা যে সরকার পাইছিলাম, এই সরকারে আমাদের সাবেক 2জন উপদেষ্টাও আসিল, যারা বর্তমানে আমাদের পার্টি করে। আমরা কিন্তু এই শ্রীমঙ্গলের কোনো মানুষকে, কমলগঞ্জের কোনো মানুষকে একটা মামলা দেওয়া, হয়রানি করা, জিম্মি করা, কিংবা আমার ভোট দিতেই বাই, নাইলে আমার দল করতেই বাই, দল না করলে এটা করবো এটা করবো, এই ধরনের কোনো একটা মানুষ এটা হইতে পারতো না। অপরদিকে আপনারা খেয়াল করলে দেখবা যে আমরা এখানে কিছু প্রার্থী আছেন যারা মানুষকে কইছেন যে যদি আমার ভোট দাও তাহলে আমি মামলা তুলি লাইম। এই যে কইছেন যে মামলা তুলি লাইম যদি আমার ভোট দাও, এটা তো একটা জিম্মি অবস্থা। তাইলে যে আমরা যে 24-এ যে আন্দোলন করলাম, এই যে এত রক্ত, এত মানুষ আহত হইলো, এত মানুষ জীবন দিল, তারপরে যদি আগামীকালকের ইলেকশনের পরে মানুষ আবার একটা জিম্মি দশায় পড়ে, আবার একটা এমন একটা অবস্থা যায় যে তার বাক স্বাধীনতা হরণ হয়, ভয়ে ভয়ে তাকে ভীত থাকে, তাহলে এই রক্তদানের আসলে লাভ হইল কিনা? একটা সরকার সরাইয়া আমরা আগামীকালকে নতুন একটা সরকার পাইলাম, সেই সরকার যদি আগের মতোই হয় তাহলে আসলে কোনো লাভ নাই। আপনারা একটু বিবেচনা করবা যে যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের কোন কোন লোক আপনার নামে মামলা দিছে, হয়রানি করছে, চাঁদাবাজি করছে, হুমকি দিছে, এই বিষয়গুলো বিবেচনা করবা। আপনারা যে ধরুন আপনি শ্রীমঙ্গল পৌরসভার লোক, আপনি মির্জাপুরের লোকজনের জিগাইন, আপনারা যারা যারা মামলার আসামি হয়েছে যে তোমার খেয়ে মামলা দিছে, ওই মানুষটা কার সমর্থক, তারে পরিহার করুন, তারে প্রত্যাহার করুন, তারে বয়কট করুন। কোন মানুষটা কইছে যে তোমরা যদি আমার ভোট দাও তোমরারে আমি মামলার থেকে তুলি দিব, ওই মানুষটারে করুন, প্রত্যাখ্যান করুন, তারে বয়কট করুন। কারা কইছে যে 12 তারিখের পরে 12 তারিখের পরে যা হইবার হইব, 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখো, অর্থাৎ 12 তারিখ ভোট পর্যন্ত কোনো মতে একটু চলো, ভোটের পরে আমরা যেভাবে আছি এইভাবে চলবো। এটা কোন মানুষ কইছে? এই প্রার্থীরে আপনারা বয়কট করুন। যদি আপনারা এই প্রার্থীগুলারে মনোনীত ভোট দেন, তাহলে আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জ যে অবস্থায় আছে তার চাইতে আরো বেশি একটা অশান্তি চাইব। আর এমন একটা বিষয় হলো আওয়ামী লীগ হয়ে গেছে এখন দাবার গুটি। আওয়ামী লীগের লোক তুমি তারে এদিকে নাও, ওইদিকে ঠেলো, একবার তার কাছ থেকে বুট আনো, তারে আবার ধরো সাফাইয়ে ধরো। এটা একটা খেলার পার্ট হয়ে গেছে। কিছু প্রার্থীরা এবং তাদের সমর্থকরা তাদের খেলার পার্ট হয়ে গেছে। আমরা কত হইলো যদি কেউ দোষী থাকে তার বিচারিত, তো বাকি যারা সমর্থক আছে এরা আওয়ামী লীগ করুক বা যে কোনো দল করুক, তাদের তুমি হয়রানি করতে এখানে, তাদের ভয় ভীতি দেখাইতে এখানে। তাহলে তাদের যদি ভয় ভীতি দেখাও, তাদের যদি হয়রানি করো, তাইলে আবার নতুন বাংলাদেশ কেমনে হইব? আমরা যে নতুন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কেমনে সম্ভব হইব? সুতরাং এই যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়া আপনারা নির্ধারণ করুন যে আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ কিভাবে জিম্মি দশার থেকে বাঁচত, এই যে মামলা, এই যে হয়রানি, এইগুলোর থেকে বাঁচত। 2-1 মানুষের আমি নামও কইতে পারবো। ধরুন এই বিচারটা আপনারা করবা, ধরুন এস কে সুমন, আমি একজন মানুষের নামই কইলাম। উনি একজন সাংবাদিক। আপনি দেখবা যে এই ব্যক্তি বিগত সরকারের সময় নানা বিষয়ে প্রতিবাদ করছে।
ওনার যদি রিপোর্ট আপনি রিপোর্ট করা যদি দেখুন, অন্তত যেগুলা কাজ করছে এগুলা বেশিরভাগই হয়তো সরকার দলের বিপক্ষে গেছে বা বিভিন্ন জনপ্রতিনিধিরা বিপক্ষে গেছে। তাইলে 24-এর আন্দোলনের পরে এই মানুষটা কেন মামলা খাইতো এবং এতদিন ধরে এটা শেষ হইতো না? এটার কারণ কিনা? তার মানে এখানে একটা নিপীড়ন চলে। এই নিপীড়ন 12 তারিখের পরে যাতে না চলে, এটার লাগে আপনারা বিবেচনা করিয়া দেখবে। আমি আপনার সন্তান, আমি আমার হয়তো অনেক কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু এটা আছে যে আমি বিশ্বাস করি আমার শ্রীমঙ্গলের, আমার কোমলগঞ্জের মানুষ, এরা তো আমারই গুরুজন, আমারই বন্ধু, আমারই ভাই, আমারই মুরব্বীজন, একই আলো বাতাসে আমরা বড় হয়েছি। তো আমি আপনার কাছ থেকে ভালোবাসাটা চাই, যার কারণে আমরা, আমার কোনো লোক কেউর উপরে অত্যাচার করতো না, অনাচার করতো না, বা এখনো করে না, বা ভবিষ্যতেও করতো না। আর আপনার দেখবা যে এই এমপি, যেই এমপি হয়, দেখবা যে ইয়ে আছে, তার দলের লোকজন, ও একজনে গিয়া থানা দখল করে, একজনে গিয়া বালুরঘাট দখল করে, একজনে গিয়া গাছের ইয়ে দখল করে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ভাগ হয়ে যায়। আমরা ইদানিংও শুনলাম যে বিভিন্ন সেক্টর ভাগ হয়ে গেছে, যে অমুক এমপি হইবা, তারপরে এই নিন, এই কাজগুলা করবা। তাই আপনার ধরুন, সেই তো দখলদারিত্ব, সেই তো হুমকি দাম, সেই তো এইগুলো। আমি স্পষ্ট করে কইলাম যে যদি আপনারা আমার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করুন, সরকার দল হইতে পারে, যেটা 11 দলীয় জোট আইতে পারে, কিংবা অন্য জোট আইতে পারে, যেটাই হোক, সরকারের দলীয় প্রভাব থানার মধ্যে থাকতো না, অফিসে থাকতো না, এই হুমকি দামকি আর এইগুলা বিষয়ে থাকতো না। আর আজকে যারা মনে করেন লম্বা লম্বা কথা কইন, হুমকি সুমকি দেন, এরা তো 1-2 বছর আগে হুমকি দেয় না, বিভিন্ন ভাবে ধরুন এই অমুকের গা ঘেসে ঘেসে থাকতা, অমুকের সাথে থাকতা। আজকে তখন পট পরিবর্তনের সাথে সাথে আজকে এই মানুষের হুমকি দামকি দেওয়া শুরু হয়েছে, নানাভাবে ইয়ে করা হয়েছে। তো আমি এটা একটা বিষয় নিশ্চিত করতে পারি যে আমি সবসময় মানুষের পক্ষে থাকবো, এবং কোনো ধরনের হুমকি দামকি, কোনো ধরনের নৈরাজ্য, তারপরে আপনার চাঁদাবাজি, তারপর সরকার দলীয় প্রভাব প্রশাসন সহ জনগণের উপরে, এটা আমি হইতে দিতাম না। আমি আমার যে নির্বাচনী যে ইশতেহার, এই ইশতেহারও আমি স্পষ্ট উল্লেখ করছি যে মানুষের যে হয়রানি, হুমকি দেওয়া এবং মামলা বাণিজ্য এইগুলা আমি অবশ্যই বন্ধ করব। এবং আপনারা দেখবা ভিতরে ভিতরে অনেক জিনিস তো আপনার পত্রপত্রিকাও আয় না, বা খবর ভিতর থেকে বাইরে হয় না। মানুষ কিন্তু এই সময়ে অনেকেই কিন্তু ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে, এবং টাকা পয়সা দেওয়া হয়েছে মানুষের কাছ থেকে। টাকা পয়সা লইয়া মানে মামলার হুমকি দেওয়া হইয়া কেউরে মামলা দেওয়া হয়েছে, কেউরে মামলার থেকে মুক্ত করা হয়েছে, এইভাবে চলছে। তো এই অবস্থা যাতে না হয়, শ্রীমঙ্গলটা যাতে, কমলগঞ্জটা যাতে একটা শান্তির শহর হিসাবে থাকে, এই বিষয়গুলো আপনারা ভাববা। হ্যাঁ, আমার শক্তি সামর্থ্য যতটুকু থাকুক, আমরা সবাই মিলে কিন্তু একটা বড় শক্তি। হ্যাঁ, আমরা সবাই মিলিয়ে বড় শক্তি, আমরা সবাই মিলিয়ে শ্রীমঙ্গলটারে গড়ে তুলবো, সবাই মিলিয়ে কমলগঞ্জটারে গড়ে তুলবো। এইটাই আপনার কাছে আবেদন রইল। আগামীকালকে 12 তারিখ বৃহস্পতিবার সবাই শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে সাপলাগুলিতে ভোট দিবা। ধন্যবাদ।